যুবসাথী প্রকল্প এবং কিছু কথা। এতক্ষণে মোটামুটি সবাই জেনে গেছি যে 21 থেকে 40 বছর বয়সী যে কোনো বেকার ছেলে মেয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবে। কিন্তু কেউ যদি প্রাইভেট জব করে তাহলেও অ্যাপ্লাই করো, কারণ কে বেকার আর কে বেকার নয় সেটা সরকার কিভাবে ভেরিফাই করবে সেটা বলেনি। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভেরিফাই করাটা সম্ভব হলেও বেসরকারিদের ক্ষেত্রে সহজ নয়। 2, রাগ, অভিমান, ঘেন্না ইত্যাদি আবেগপ্রসূত হয়ে আমি লাইনে দাঁড়াবো না, এই টাকা নেব না, এই ধরনের বোকামি করো না। এটা আমার, তোমার ও সমগ্র দেশবাসীর দেওয়া ট্যাক্সের টাকায় জমা হওয়া সরকারি ফান্ড থেকে দেওয়া সরকারি প্রকল্পের টাকা। টিএমসি নিজের ঘর থেকে টাকা দিচ্ছে না। আর যদি কেউ কোনো টিএমসি যুব নেতা এসে টিটকারি কাটে, তাকে সাপাটে এক চড় মেরে দাও। তোমার সাথে টিএমসির আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, ওদের উপরে চরম ক্ষোভ থাকতেই পারে, ঘেন্না থাকতেই পারে, কিন্তু সেই সব আবেগ দেখে জেদ করে অ্যাপ্লাই না করার মতো ভুলটা করবে না। মনে রাখবে, বছরে 18,000 টাকা কিন্তু কম নয়। সরকারি প্রকল্পের সুবিধা অবশ্যই নাও, এটা আমাদের হকের টাকা, আর এই টাকা অবশ্যই ভালো কাজে ব্যবহার করো। 3, এরপরেই মনে কোন রকম দ্বন্দ্ব থাকলে, বিবেক থাকলে টাকা দিয়ে ভালো কিছু কাজ করো, টাকা দিয়ে বই কিনে পড়ো, পথে ঘাটে কোনো অভুক্তকে দেখলে তাকে খাবার কিনে দাও, ভালো কোনো সংস্থায় ডোনেট করে দাও, হিন্দুত্ববাদী সংগঠনে প্রদান করো। গ্রাম বাংলার দিকে বহু মন্দির আজ অযত্নে ধ্বংস হতে বসেছে, সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। পারলে সেই সব মন্দিরের রেনোভেট করার জন্য দান করো। টাকা নিয়ে ভাববে না, টিএমসি প্রকল্প চালু করেছে বলে ওদেরই ভোট দিতে হবে, ওরা চলে গেলে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেটা মোটেই হবে না। যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, তারা এই প্রকল্প বন্ধ করবে না, কারণ তারা খুব ভালো করে জানে যে এটা বন্ধ করলে পরের বার তারা আর জিততে পারবে না। আর এই টাকা নিয়ে কখনো নিজের মধ্যে ভিতরে মনে লজ্জাবোধ রাখবে না, বা কোনো এই টাকা নিয়ে যদি তোমাদের বলে যে তুই তো টিএমসি থেকে টাকা পেয়েছিস, তাহলে টিএমসি তেই ভোট দিতে হবে, না হলে তুই বেইমানি করবি, এরকম কথা শুনলে তাকে সাবাটে মারো। লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, ভোট দেওয়ার আগে 10 বার ভেবে ভোট দেবে। ভুল করেও যেন এমন পার্টিকে ভোট দিও না যাতে তোমার আগামী 5 বছর সত্যি সত্যি বেকার থাকতে হয়। আমি কোন পার্টির কথা বলছি সেটা অবশ্যই জানো। রাজ্যের বর্তমান পরিবেশ পরিস্থিতি দিকে তাকিয়ে ভোটটা দেবে। রাজ্যে বর্তমানে হিন্দুদের অবস্থা এবং এই পার্টি আবার ক্ষমতায় আসলে রাজ্যে হিন্দুদের অবস্থা কি হতে পারে সেটা ভেবে নিয়ে ভোটটা দিও। বাজারে খাসির মাংসের দাম 800 টাকা পার কেজি, মানে 1500 টাকায় 2 কেজি ছাগলের মাংস হয় না। সেখানে আমি আপনি 60, 70, 80 কেজির মানুষ, তাই বিক্রি হওয়ার আগে ভেবে নিও এটা আদৌ তোমার সঠিক দাম কিনা। অবশ্যই বারবার বলছি, ভোট টিএমসি কে নয়।